হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের চিকমাঙ্গলুর ভিজিটের ডে 2। আজকে আমরা এক্সপ্লোর করব কর্ণাটকার হাইয়েস্ট পিক, যার নাম মুলিয়ানগিরি। তারপরে আমরা যাব একটি ফলস দেখতে, যার নাম ঝাড়ি ফলস। তারপরে আমরা যাব সিরি কফি বার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে সকালের দৃশ্য। খুবই সুন্দর। চারদিক খুবই শান্ত। আর এখানে আয়ুষ্মান সকালে উঠে পড়েছে, আর কিছুক্ষণ বাদে আয়ুষ্মান আর আমি বেরোলাম একটু ঘুরতে চারদিকটা। এই আমরা বেরোচ্ছি আমাদের হোমস্টে থেকে। আর আমাদের হোমস্টে হচ্ছে একটি কফি প্ল্যান্টেশনের মাঝখানে। আর এই হোমস্টের চারদিকের ভিউ। এই আয়ুষ্মান গুটি গুটি পায়ে চলেছে এই কফি বাগানের দিকে, আর ওই হচ্ছে কফি বাগান। চিকমাঙ্গলুর থেকে দু ধরনের কফি তৈরি হয়, একটি হচ্ছে আরাবিকা আর আরেকটির নাম হচ্ছে রোবাস্টা। এইটি হচ্ছে একটি আরাবিকা কফির গাছ, আর এই দেখুন এখানে কফি বিন হয়ে রয়েছে। অ্যারাবিকা আর রোবাস্টা গাছের ডিফারেন্স হচ্ছে যে অ্যারাবিকা গাছের পাতা ছোট হয় আর রোবাস্টা কফি গাছের পাতা বড় হয়। এছাড়াও রোবাস্টা আর আরাবিকা কফি গাছের মধ্যে ডিফারেন্স আছে। যেমন অ্যারাবিকা কফি গাছ হচ্ছে খুব ডেলিকেট কফি গাছ, আর রোবাস্টা কফি গাছ হচ্ছে খুব রেজিলিয়েন্ট। আর এই আমরা হোমস্টেতে ফিরলাম, আর হোমস্টেতে ফেরার পথে আয়ুষ্মান একটি ফুল তুলল নিজের মায়ের জন্য। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, ধোসা। আর আমরা তারপরে ব্রেকফাস্ট খেয়ে এইবার আমরা বেরোবো। আর বেরোবার আগে আমরা তুললাম কিছু ছবি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মুলিয়ানগিরি পিক। আমাদের হোমস্টে থেকে মুলিয়ানগিরি পিকের দূরত্ব প্রায় 21 কিলোমিটার, আর যা আমাদের পৌঁছতে লাগবে প্রায় 1 ঘন্টা। তো এই আমাদের গাড়ি চলেছে পাহাড়ি রাস্তা দিয়ে। মুলিয়ানগিরি পিক যেতে গেলে একটি পাস করাতে হয়, আর এই পাসটি আগে থেকে করিয়ে রাখা ভালো। যদি আপনি গুগলে গিয়ে মুলিয়ানগিরি পিক পাস বলে সার্চ করেন, তাহলে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা যে গাড়ি করে যাচ্ছেন সেই গাড়ি নিয়ে আবার মুলিয়ানগিরির পিক অবধি যাওয়া যায় না। তো আপনাকে মুলিয়ানগিরি পিকের 3 কিলোমিটার আগে থেকে এরকম ট্রেকার বা জিপ নিয়ে তারপরে এই মুলিয়ানগিরি পিক অবধি যেতে হয়। তো এই আমরা চড়ে গেছি একটি ট্রেকারে, আর আমরা চড়েছি মুলিয়ানগিরির দিকে। আর দূরে অন্যান্য সব পিক দেখা যাচ্ছে। আর কিছুক্ষণেই আমরা পৌঁছে গেলাম মুলিয়ানগিরি পিকের পার্কিংয়ে। এইখানে আমরা কিছু ছবি তুললাম। দিস ইজ মাউন্টেন অনলি। আর কোথায় যাই? যাও ওখানে, অর্ধেক সিঁড়ি ঘুরে চলে আসবে। স্ট্যান্ড হিয়ার। স্ট্যান্ড ফল ডাউন। এদিকে ঘোরা এবারে। এই হচ্ছে সিঁড়ি, যা দিয়ে মুলিয়ানগিরির পিকের মাথা অবধি যেতে হবে। এখানে প্রায় 470টা সিঁড়ি আছে। তো আমি আর আয়ুষ ওঠা শুরু করলাম। মুলিয়ানগিরির সমুদ্রতল থেকে হাইট হচ্ছে 1930 মিটার। তো যত আমরা ওপর দিকে উঠছিলাম ততই সুন্দর ভিউ।
আর এখানে আয়ুষ উঠছে আমার সঙ্গে সঙ্গে। আয়ুষের খুবই এক্সাইটমেন্ট পিকের মাথা অবধি যাওয়ার। আর এই দেখুন আমরা কতখানি উঠে গেছি। You want to go down or go up? You want to go down or go up? Go up. You still want to go up to there? তো আয়ুষের কথা মতন আমি আর আয়ুষ উঠে চললাম আরও ওপরে। আর এই দেখুন আমরা কতখানি ওপরে উঠে এসেছি। আর ওইখানে দাঁড়িয়েছে নন্দিতা। Mama. So Ayush has reached the highest peak of Karnataka. Chalo, let's go down to Mama. এই আমরা নেমে আসছি। আর নামার সময় আমি ভিডিও করিনি, কারণ আমার নামাটা একটু ডিফিকাল্ট মনে হলো। আর আয়ুষ পাহাড় থেকে নেমেই উঠে পড়েছে নিজের মাম্মার কোলে। তারপরে আমরা একটুখানি সুগার কেন জুস খেলাম। এইবার আমরা আবার ফিরে যাব। মুলিয়ানগিরির পিক থেকে ট্রেকারে করে নামার সময় আমরা পেলাম এই হিরেকুলালে লেকের একটা ভিউ। ওই দূরে দেখা যাচ্ছে লেক, আর পাশে আরও অনেক পিক রয়েছে। এই আমরা ফিরে এসেছি সেই জায়গায় যেখান থেকে আমরা ট্রেকার নিয়েছিলাম। আর এই পার্কিংয়ের কাছে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। মন্দিরটি ছোট কিন্তু খুবই সুন্দর। আমাদের পরের গন্তব্য হচ্ছে ঝাড়ি ফলস। আর আমরা চললাম ঝাড়ি ফলসের দিকে। মুলিয়ানগিরি পিক থেকে ঝাড়ি ফলসের ডিস্টেন্স হচ্ছে প্রায় 17 কিলোমিটার, যা আমরা পৌঁছে গেলাম প্রায় 42 মিনিটে। আর ঝাড়ি ফলসের কাছেও সেই একই জিনিস, সব গাড়ি যায় না, তো আপনাকে একটি ট্রেকার নিতে হবে। এই আমরা ট্রেকারে উঠে পড়েছি আর আমাদের ট্রেকার চলেছে। ঝাড়ি ফলসে 2 থেকে 3 কিলোমিটার পৌঁছবার রাস্তা খুবই খারাপ, এই যেমন দেখতে পাচ্ছেন। আর এইখানে আপনাকে এই ট্রেকার বা জিপে করেই যেতে হয়। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা যখন চিকমাঙ্গলোরে ছিলাম তখন বৃষ্টি হয়নি, কারণ বৃষ্টি হলে এই মাটির রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর দেখুন কেমন উবড়ো খাবড়া রাস্তা। রাস্তার তো এক এক জায়গায় এমন অবস্থা যে দুখানা গাড়ি একসঙ্গে যাওয়ার জায়গা নেই, এই যেমন দেখতে পাচ্ছেন। যাই হোক, একটা অ্যাডভেঞ্চারাস ট্রেকার রাইডের পরে আমরা নেমে পড়লাম আর আমরা চললাম ঝাড়ি ফলসের দিকে। আর ওই দূরে দেখা যাচ্ছে ফলস। ফলসটি সুন্দর, আর প্রচুর লোকে এখানে চানও করছিল। তো আমরা এই ফলসের কাছে কিছু ছবি তুললাম। আয়ুষ আবার জলে নেমে একটু খেলা করলো। আর এই হচ্ছে ঝড়ি ফলস। ঝড়ি ফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম। তখন বেজে গেছিলো প্রায় দুপুর 2টো, তাই আমরা একটি রেস্টুরেন্টে দাঁড়ালাম, দাঁড়িয়ে লাঞ্চ করলাম। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করেছিলাম।
এই হচ্ছে আরেকটি ফলস, যার নাম হোন্নামানা হাল্লা ফলস। এইবার আমরা চলে এসেছি সিরি কফি বারে। এখানে আমরা কিছু ছবি তুলি। এখানে রয়েছে প্রচুর ভ্যারাইটির কফি, আর আমরা এখানে চিকমাঙ্গুরের কফি টেস্ট করলাম, খুবই সুন্দর ছিল। আর এই সিরি কফি বারের চারদিকের একটি ভিউ। এখানে আবার ফটোশ্যুটও করা যায়, তার আলাদা লোকেশন আছে। এরপরে আমরা আবার ফিরে আসি আমাদের হোমস্টেতে, আর বিকেলে আমরা কোথাও বেরোইনি। আমি, আয়ুষ আর নন্দিতা ইভিনিংয়ে একটু কফি বাগানের মধ্যে ঘুরছিলাম, আর তারপরেই হয়ে গেল সন্ধে, আর আমরা করেছিলাম বনফায়ার। कोई वहाँ नचे नचे कौवा आउआ यार कौवा आउआ। তো নাচ গানের পরে আমরা এইবারে বসলাম ডিনার করতে। আর এই হচ্ছে আমাদের ডিনার, ভাত, ডাল, আলুর দম, তারপরে অমলেট। দিনটি খুব ভালোই কাটলো। আর একটি ভিডিওতে দেখা হবে। ততদিনের জন্য বাই বাই।